গত বৃহস্পতিবার বাড়িতে নিরামিষ খাওয়া হয়েছিল। হাতে সময় ছিল খুবই অল্প, তাই ভাবলাম কি এমন একটা পদ তৈরি করা যায় যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাবলাম নিরামিষ পোলাও বানাই সবজি দিয়ে। শীতকালীন যা যা সবজি মোটামুটি ঘরে ছিল সব দিয়েই করেছি। ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, এর মধ্যে ছোট ছোট করে আলুও দেওয়া যেতে পারতো, তবে আমি দিইনি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি ঘি, তার মধ্যে কুচনো সবজিগুলো দিয়ে দিলাম। একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে হালকা সবজিগুলো নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে রেখে দিতে হবে। এরপর অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 বাটি মতো গোবিন্দভোগ চাল। জলের মধ্যে এইভাবে মিনিট 15-20 ভিজিয়ে রেখে দেবো। মোটামুটি সবজিগুলো ভাজা হয়ে এসেছে। দিয়ে দিলাম 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা গোটা, এটা ভেঙে দিইনি। সবজি ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। 1 লিটার দুধ থেকে আমি পনির কাটিয়ে নিয়েছি বাড়িতেই। পনিরগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কড়ার মধ্যে ঘি দিয়ে পনিরের টুকরোগুলো লবণ আর চিনি দিয়ে একটু ভাজা ভাজা করে তুলে রাখলাম। কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম তেজপাতা, দিলাম কিছুটা পরিমাণ জয়িত্রী, দারচিনি, একটা স্টার অ্যানিস, কিছুটা পরিমাণ এলাচ আর 1 চামচ মতো শাহজিরা। মশলাগুলো একটু গরম হয়ে এলে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে চালটা জল ঝারিয়ে নিয়েছি। জল একদম ঝারিয়ে চালটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে অ্যাডজাস্ট করে কিছুক্ষণের জন্য চালটা একটু ভেজে নেব। চালটা যাতে কড়াই লেগে গিয়ে না লাল লাল হয়ে যায় সেদিকে কিন্তু আমি নজর রেখেছি। আমি বেশ কিছু মাস আগে আমার চ্যানেলে বাসন্তী পোলাও রেসিপি শেয়ার করেছিলাম। আমার চ্যানেলে গিয়ে এই হোম পেজ থেকে ভিডিওতে যাব। ভিডিওতে গিয়ে এভাবে নিচের দিকে স্ক্রল করে করে নামলেই কিন্তু আগের আমার সমস্ত পুরনো ভিডিও যা যা আগে আমি আপলোড করেছি আপনারা চাইলেই সেগুলো দেখতে পারেন। বাসন্তী পোলাও কী করে প্রেসার কুকারে করা যায় তার রেসিপি কিন্তু দেয়া আছে। আমার শর্ট ভিডিওতেও কিন্তু নতুন নতুন রেসিপি আমি সপ্তাহের মাঝে মাঝে শেয়ার করে থাকি, পারলে চ্যানেলটা ঘুরে আসবেন। ভাতটা ঝরঝরে যাতে হয় সেই জন্যই কিন্তু চালটা 3 থেকে 5 মিনিটের মধ্যে একটু ভেজে নিতে হবে, যাতে পোলাওটা হবার পরে ভাতের চালগুলো একটার সাথে একটা লেগে না থাকে। মোটামুটি চালটা আমার এখানে ভাজা হয়ে গেছে। গোবিন্দভোগ চাল থেকে একটা কিন্তু সুন্দর গন্ধ বেরোয়। এই যে নাড়ার পর কিন্তু বোঝা যাচ্ছে চালগুলো প্রথমে যে অবস্থায় ছিল এখন কিন্তু সেই রকম নেই। আমি এখানে একটা বাটির মাপ দেখাচ্ছি। এই বাটির মাপ অনুযায়ী আমি 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই বাটির মাপ অনুযায়ী আমি 3 বাটি জল দিলাম। 1 বাটি যদি আমি চাল নিই তার জন্য 1.5 বাটি আমাকে জল দিতে হবে, তাই 1.5 বাটি মোট 3 বাটি আমি এখানে জল দিয়ে দিলাম। এবার একটু চালগুলো জলের মধ্যে মিশিয়ে নিলাম। দিয়ে দেবো এবার লবণ আর চিনি। আমি এখানে 3 চামচ মতো চিনি নিয়েছি আর ছোট চামচের 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে ভেজে রাখা আমার যে সবজিগুলো ছিল সবজিগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে এরপর ঢাকা চাপা দিয়ে দিতে হবে। ঘড়ি ধরে 15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে পোলাওটা হতে দেব। 15 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মিনিট 15 পরে আমি ঢাকনা সরিয়ে দেখব চালের মধ্যে কিন্তু একটুও জল নেই। ঢাকনা সরিয়ে সবজিগুলো চালের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। আবারও ঢাকনাটা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধই থাকবে। যে গরম ভাপ আছে সেই ভাপেই কিন্তু চালটা সুসেদ্ধ হয়ে যাবে, তবে নরম হয়ে গিয়ে গলে যাওয়ার কিন্তু ভয় থাকে না এর মধ্যে। ভাতটা যদি মনে হয় যে একটু আঠা আঠা হয়ে আছে পরে কিন্তু সেটা থাকবে না, কারণ ভাতটা যখন ঠান্ডা হয়ে যাবে এই দেখুন একটা চাল কিন্তু একটার সাথে ছেড়ে যাচ্ছে। তৈরি হয়ে গেল সবজি দিয়ে নিরামিষ পোলাও। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর চ্যানেলে যারা নতুন দর্শক তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো।